দেখুন, প্রধানমন্ত্রীর তো প্রয়োজন নেই। যেখানে ছোট মিসাইলেই কাজ হবে সেখানে আমরা ব্রহ্মস মারতে যাবো, অগ্নি মারতে যাবো কেন? আমার সাথেই বসুক না দম থাকলে, 1 to 1 হয়ে যাক, দেখি কত বড় দম, কত প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনি বলছেন এসএসসি আপনার জন্য হয়নি, কোর্টের জন্য হয়েছে। কে করেছে? যোগ্য আর অযোগ্যতা আমি তো প্রথমেই তো প্রেডিক্ট করে দিয়েছিলাম। এই মুখ্যমন্ত্রী যিনি টাকা নিয়েছেন এবং যার পার্টি টাকা নিয়েছে এই শিক্ষার্থীদের কাছ থেকে, সেই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য পুরো লিস্টটাকে যোগ্যদের কাঁধ দিয়ে পার করানোর চেষ্টা করবেন। মানে মাননীয় মুখ্যমন্ত্রী তো তাই করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মেটিকুলাস বক্তব্য, প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে তিনি এতটি ওয়াকিবহাল যে মুখ্যমন্ত্রী এবং তার দলবল যোগ্য অযোগ্যের লিস্ট যদি কোর্টের কাছে জমা করতো তাহলে তো এই সমস্যা হতো না। প্রথম থেকে তো বোকা বানিয়ে আসছেন। আমি বারবার বলেছি, সেখানেও আমি তখন আমার পুরনো বক্তব্য খুঁজে দেখুন, আমি ফোরকাস্ট করেছিলাম, আমি ভবিষ্যৎবাণী করেছিলাম এই মুখ্যমন্ত্রী অযোগ্য, অর্থাৎ যাদের কাছ থেকে টাকা নিয়েছে তার পার্টির লোকেরা, সেই টাকা ফেরত যেন দিতে না হয়, পাবলিক কাছে মার যেন না খায়, সেই জন্য এই অযোগ্যদেরকে যোগ্যদের কাঁধে চাপিয়ে উনি পার করার চেষ্টা করবেন। ফেসে গেছেন কেন? উনি ভেবেছিলেন এত লোকের চাকরি যাবে না। কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়ে, যেহেতু মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্যদের লিস্ট দেননি, সেই জন্য এইটা কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কোর্টকে এখন মুখ্যমন্ত্রী গালিগালাজ করছে। কোর্ট বলেছে আমরা কি করব? আপনাকে চুরি করতে কে বলেছিল? কে বলেছিল পার্থ চট্টোপাধ্যায়কে চাকরি দিতে? তখন তো মনে থাকেনি? তখন চুরির টাকাটা খেতে খুব ভালো লেগেছিল, দারুণ টেস্ট, চেটে চেটে খাই তখন। আর এখন কোর্টের ঘাড়ে তাই দায়িত্ব সামলাচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছিল আপনাকে টাকা দিয়ে চাকরি বেচার জন্য? এই যে কালীঘাটের কাকু বলছে পার্থকে এত, ভাইপোকে এত, সুপ্রিম কোর্ট বলেছিল না হাইকোর্ট বলেছিল না বিজেপি বলেছিল? মোদি বলেছিল আপনাকে? দেখা গেছে যে বাঁশের ঝাড়ের থেকে আলাদা হয় না। গতকাল উদয়ন গুহের এই বক্তব্য নিয়েই বলেছিলাম, উদয়ন গুহ একজন সার্টিফাইড গুন্ডা এবং আমাদের মুখ্যমন্ত্রী একজন সার্টিফাইড অশিক্ষিত মুখ্যমন্ত্রী। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই ধরনের শব্দ ব্যবহার করতে আমাদের রুচিতে বাধে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে কি এই মুখ্যমন্ত্রী কি ধরনের শব্দ ব্যবহার করতে হয় জানেন না। বাংলা পড়েননি হয়তো ভালো করে, একটু ভালো করে পড়ানো দরকার। এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের শব্দই বেরোবে, কারণ ইনি বেচতে এসেছেন নিজের পরিবার, লালুর পরিবার ও ভলুর পরিবার। পরিবারের বাইরে এরা কিছু ভাবতে পারে না। পরিবার পরিবার পরিবার, পরিবারের বাইরে কিছু নেই এদের। ভাইপো, ভাইয়ের বউ, এর বাইরে কোথায়? কেউ কাউন্সিলর হবে, কেউ সাংসদ হবে। বেচা বেচিটা আপনার পরিবারে মানায়। থাকতেন তো বস্তিতে, এখন আপনার পরিবার কয়েক কোটি টাকার মালিক। কোথা থেকে হলো মুখ্যমন্ত্রী? কি করে হলো? সমাজসেবা করে? উত্তর দেবেন না? এই ধরনের ডেরোগেটিভ ওয়ার্ড মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করতে আমার রুচিতে বাদে, আমার শিক্ষায় বাদে। তবুও বলছি, এরকম কুশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পশ্চিমবঙ্গে কোনোদিনও পাইনি। আমরাও তো দীপক ঘোষের বই তুলে অনেক কিছু বলতে পারতাম। বলবো না? আমার শিক্ষায় বাদে, আমার পারিবারিক শিক্ষায় বাদে। আমার মা বাবা আমাকে শিখিয়েছে, যারা বয়স্ক মানুষ হন বা সম্মানীয় জায়গায় থাকেন, সেই সমস্ত ব্যক্তি, তিনি পুরুষ হন বা মহিলা হন, তার সম্পর্কে এই ধরনের অসভ্য কথা বলতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর থেকে বয়সে বড়, যতদূর আমি জানি। যদি না মুখ্যমন্ত্রী 2-3 দিনখানা ডেট অফ বার্থ আছে, আমার সত্যি বলা সম্ভব না আমার পক্ষে, কিন্তু যতদূর জানি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বয়সে বড় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী। তার সম্বন্ধে কি কথা ব্যবহার করা উচিত, কি ব্যবহার করা উচিত না, আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রধানমন্ত্রী একবারও তার মুখে নেননি। উনিও জানেন যে একজন মুখ্যমন্ত্রীকে কি বলা উচিত, কি বলা উচিত না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যবশত তিনি জানেন না। তার কুশিক্ষা, তার পারিবারিক অশিক্ষা এই বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে। আই এম সরি ফর মাই কমেন্ট, বাট আমার মনে হয় এটা বলা দরকার। উনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, এটা লজ্জা আমার জন্য, আমাদের মতো প্রত্যেকটি শিক্ষিত মানুষের জন্য লজ্জা। মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি তো আজকে অনেক বেশি চ্যালেঞ্জ করেছেন। আজকে আমরা ছোট্ট চ্যালেঞ্জের কথা বলছি। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীও স্বীকার করেছেন, অভিষেক ব্যানার্জিও স্বীকার করেছেন। বলছে সবাই দুর্নীতি করেনি, কিন্তু কিছু দুর্নীতি হয়েছে, তারা স্বীকার করেছেন। 100 দিনের কাজে দুর্নীতির জন্য গুজরাটে, যেখানে বিজেপির সরকার আছে, সেখানে মন্ত্রীর ছেলেকে জেলে যেতে হয়। আপনি একজন প্রধানকে আপনার জেলে পাঠিয়ে দেখান। যদি দম থাকে, আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, তাহলে কোনো অফিসার কিংবা প্রধান কিংবা উপপ্রধান করেছে, আপনি আপনার পার্টির 2-4টে প্রধানকে জেলে পাঠিয়ে দেখান। সুকান্ত মজুমদার দায়িত্ব নিচ্ছে, নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পা ধরে প্রয়োজনে পশ্চিমবঙ্গের 100 দিনের টাকা চালু করবে। এই জন্য গুজরাটে টাকা চালু আছে, এখানে টাকা নেই। কারণ গুজরাটে মন্ত্রীর ছেলে হলেও সে রেহাই পাবে না। চুরি যে করবে,
তাকে জেলে যেতে হবে। এটা নরেন্দ্র মোদীর নীতি। সে আপনার ভাইপো হোক বা আপনি হন, যেই চুরি করুন সে রেহাই পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীর ভাষণ শুনে পুরো মাথা তার বিগড়ে গেছে, তার ছিঁড়ে গেছে। এক কথা আমরা পাতি বাংলায় বলি, মাথার তার ছিঁড়ে যাওয়া। যে মাননীয় মুখ্যমন্ত্রী কখন কি বলবেন বুঝতে পারছেন না। নীতি আয়োগ নতুন করে তৈরি হয়েছে, তখন পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয় ছিল, প্ল্যানিং কমিশন ছিল সেই সময়। এখন নীতি আয়োগের প্রয়োজন হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে। সেখানে পিনারাই বিজয়ন থেকে শুরু করে ডিএমকে এমকে স্ট্যালিন, যারা রাজনৈতিকগতভাবে আমাদের বিরোধী স্থানে থাকেন, তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী, আমাদের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারা আসছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আমাদের বিরোধী দলের কংগ্রেসের রেবন্ত রেড্ডি, তিনি আসছেন। কোথায় কোনো অসুবিধা তো হচ্ছে না। আপনারা ঝামেলা পাকাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর এই হামবড় ভাব, এটাকে মানসিক রোগ বলে। মেগালোম্যানিয়াক, ইংরেজিতে একটি শব্দ আছে। এই মেগালোম্যানিয়াক মহিলা আগামী দিনে বাংলার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে। আগামী প্রজন্মই বাংলায় কিচ্ছু পাবে না। আপনি চিকিৎসার ব্যবস্থার কথা বলছেন, হসপিটালে গেলে চিকিৎসা পাওয়া যায়? স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে পরেও তারপরে এক্সট্রা টাকা পকেট থেকে দিতে হয় বিনা পয়সায়। কোন মূর্খের স্বর্গে বাস করছেন আপনি? আপনার মানুষের সাথে কোনো যোগাযোগই নেই আপনার। হায়দ্রাবাদে গেলে পরে আয়ুষ্মান ভারতের চিকিৎসা পায়? আয়ুষ্মান ভারতের কার্ড দেখলে, আয়ুষ্মান ভারতের কার্ডে সেখানে চিকিৎসা পায়? আপনার স্বাস্থ্যসাথীদের চিকিৎসা পায়? আপনার আয়ুষ্মান ভারতের কার্ড যদি পশ্চিমবঙ্গে থাকতো, আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড মানুষ গিয়ে হায়দ্রাবাদে চিকিৎসা পেত, কেরালে চিকিৎসা পেত, দিল্লিতে চিকিৎসা পেত। আপনার রাজ্যে চিকিৎসা পাচ্ছে, তাও কেমন চিকিৎসা যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড দেখলে হসপিটাল বলে বেড নেই। জিজ্ঞেস করুন সাধারণ মানুষকে, বেড পাওয়া যায় না। সন্দেশখালীতে এখনো আপনার কোলের সন্তান, আপনার পাতানো সন্তান শেখ শাহজাহান, সে তো জেলের ভেতরে আছে। মহিলাদের কাছ থেকে শুনুন। মালদাতে মোথাবাড়ির হিন্দুদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কারা মারপিট করেছে। যারা স্লোগান দিতে যাচ্ছিল তারা মসজিদ ভাঙার নাম মিথ্যে অজুহাত দিয়ে, চলুন না, এখনো মোথাবাড়িতে লোকগুলো আছে, দম থাকলে আসুন আমার সাথে। আপনার নেতারা আপনাকে ভুল বোঝাচ্ছে এবং আপনি ভুল বুঝছেন। আপনি ওই জেহাদিদের হাতিয়ার হয়ে কাজ করছেন। তাদের বিরুদ্ধে বাংলার মহিলারা আগামী দিনে আপনার বিরুদ্ধে পথে নামবে। কারণ নচেত আগামী দিনে বাংলার মহিলাদেরও মাথার সিঁদুর দেখে দেখে, গলার মঙ্গলসূত্র দেখে দেখে তাদের স্বামীদেরকে হত্যা করা হবে, বাংলার মহিলাদেরকে ধর্ষণ করা হবে। সেই দিকে আপনি এই রাজ্যকে নিয়ে যাচ্ছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।